বাবাজি কাকিমা এসেছিল, ম্যাঙ্গো শেক দিয়ে গেল। কেমন কেমন? দারুণ দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা ম্যাঙ্গো শেক খেয়ে শুরু হলো, তাও আবার কাকিমার হাতে বানানো। তো তারপরে আমরা এখন গোছগাছ করতে বসে পড়েছি। তো তোমরা তো জানোই আমরা কলকাতা ছেড়ে দিচ্ছি। তো এখানে প্রচুর জিনিস রয়েছে যেগুলো অনেক টাইম লাগবে গোছগাছ করতে। আর আমরা বাড়ি থেকে এই বস্তাগুলো এনেছিলাম, যাতে আমরা অ্যাকচুয়ালি পোটার অ্যাপ বুক করেছি, কিন্তু ওরা তো সব কিছু দেবে না। তো তার জন্য আমরা কিছুটা বাড়ি থেকে নিয়ে এসেছি, যাতে আমাদের সুবিধে হয়। তো তারপরে এখানে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। অনেকটা লেট হয়ে গেছে আজকে লাঞ্চটা করতে। তো এখন লাঞ্চটা করে নেবো আগে। লাঞ্চ করার পরেই আবার গোছগাছ করতে শুরু করতে হবে, কারণ প্রচুর জিনিস এখনও গোছানো বাকি। আর আমরা হঠাৎ করেই কলকাতা ছেড়ে দিচ্ছি কেন, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই একটা ব্লগে শেয়ার করব। তো আপাতত এখন বলতে পারছি না, কারণ অনেকটা টাইম লাগবে বলতে, তার জন্যই। মোটামুটি অনেকটাই গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই সন্ধ্যেবেলায় এখানে দিদি ফুচকা নিয়ে এসেছে আমার ফেভারিট একটা দোকান থেকে, দই ফুচকা। আর ওর নিজের জন্য এনেছে শুকনা ফুচকা, যেটা ও খেতে ভালোবাসে। এটা হচ্ছে, আমি যেহেতু কলকাতা ছেড়ে চলে যাব, তাই ফুচকা দোকানে কাকু আমার জন্য পাঠিয়েছে এটা। হ্যাঁ, স্পেশাল ফুচকা শুধুমাত্র আমার জন্য। এটা 30 টাকা, এটা 30 টাকা। থ্যাংক ইউ। 60 30। আর সত্যি বলছি, কাকু ফুচকাটা এত ভালো বানায়, কি বলবো, জাস্ট দারুণ বানায়। হ্যাঁ, দিদি এনেছে দিদির জন্য শুকনা ফুচকা। আমি হচ্ছে এটাতেও ভাগ বসাবো। অলরেডি আমি ভাগ বসিয়েও দিয়েছি। অনেকদিন পর ফুচকা খাচ্ছি। একটা তেঁতুলের চাটনি দেওয়া ফুচকা রেখেছি লাস্টে খাওয়ার জন্য। কেমন লাগছে ফুচকা? মুখে বল। আমি ব্লগে থাকবো না। কেমন? ভালো। এই হচ্ছে লাস্ট। আবার কবে কলকাতা ফুচকা খাবো জানি না। খেয়ে নি। তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ করে এরকম করলাম কেন, কারণ আর একটু হলেই আমার ফুচকা চুরি হয়ে যাচ্ছিল, তার জন্য। তো যাই হোক, চলো এখন হচ্ছে চিকেন রান্না করছি। আজকে হচ্ছে কাকিমা, দিদিভাই, লালি আন্টি সবাইকেই ভাবছি একটু চিকেন করে খাওয়াবো। যেহেতু মা নেই, মা থাকলে হয়তো আরও অন্য কিছু করে খাওয়াতো, কিন্তু আমরা এখন যেহেতু অনেক কাজ আছে, তার জন্য বেশি কিছু করতে পারছি না। তো ভাবলাম একটু চিকেনই রান্না করে খাওয়ানো যাক সবাইকে। তো আসলে হঠাৎ করেই কলকাতাটা ছেড়ে দিচ্ছি, তো মানে কি করব কি না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো তাও মনটা কেমন করছিল, তো ভাবলাম অন্তত একটু যদি চিকেন রান্না করেও সবাইকে খাওয়ানো যায়, তাও যেন একটু ভালো লাগবে, তার জন্যই এই প্রস্তুতি। আর চিকেনটা আমি একদমই রান্না করছি না, চিকেনটা সুমনই রান্না করছে, কিন্তু আমি জাস্ট মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো আর চিকেন কষাটা খুব ভালো হয়েছিল, কিন্তু ঝোল করে দেওয়ার পরে একটু লবণটা কম হয়ে গিয়েছিল, বাট এমনি খেতে খুব টেস্টি হয়েছিল। আর দেখো কালারটাও বেশ সুন্দর এসেছে, কষা কষা একদম রেডি হয়ে গেছে। আর সুমন এখন বেশ ভালোই রান্না করে অন্যরকম স্টাইলে। সব নিয়ে বসেছি, এটা দিদিভাইদের, এটা রানী আন্টি, আর এটা কাকিমাদের। তো দেখতেই পেলে আমি সব নিয়ে বসে পড়েছি। এখন শুধু চিকেনগুলো ভাগ করে সবাইকে গিয়ে দিয়ে আসবো। কাকিমাদের বাড়িতে তো থাকি, কাকিমা নিচে নেমে নিয়ে চলে যাবে, আর বাকিদেরকে আমি যাব গিয়ে দিয়ে আসবো। আর মানে একটু মনটাও খারাপ লাগছে, কিন্তু যা হোক সবার সাথে একটু দেখাও হয়ে গেছে। আর দেখো লালি আন্টি আমার জন্য একটা সেলিব্রেশন এনেছে, এটা আমায় দিয়েছে। আর শুধু লালি আন্টি নয়, দিদিভাইরাও আমাদেরকে বেশ মিষ্টি দিয়েছে, জামাইবাবু এসেছে তো মিষ্টি দিয়েছিল। আমি মিষ্টি খাই না, কিন্তু সুমন আর দিদি খেয়েছে, বেশ ভালোই খেতে ছিল মিষ্টিগুলো। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, তো ভাবলাম রাত্রে মুডটা একটু ফ্রেশ করতে হবে, তার জন্যই একটা ওয়েব সিরিজ দেখবো, মানে একেন বাবু দেখবো একটা। তোমরা কে কে একেন বাবু দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।